আজ আমি বানিয়েছিলাম ঢেঁকি শাক। অনেকেই বলবে ঢেঁকি শাকের রেসিপি আবার দেওয়ার কি হলো, কিন্তু আমার অনেক বন্ধু আছে কলকাতাতে থাকে, তারা ঢেঁকি শাকের নাম তো শোনা দূরের কথা, তারা চোখেও দেখেনি, খায়ওনি। তো ঢেঁকি শাকের পরিমাণটা অল্প থাকার জন্য আমি এর মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম। ঢেঁকি শাকের সাথে কিন্তু আলু ভাজা একসাথে ভীষণ ভালো লাগে। প্রথমে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। এরপর গরম তেলে আবার দিয়ে দিলাম কালো জিরে আর রসুন ফোড়ন। এরপর এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার ঢেঁকি শাক আর আলু ভাজা দুটোকেই দিয়ে দিয়েছি। আর আমি ঝালের পরিমাণ কম খাই বলে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে 3 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। দেখবে এর থেকে জল ছাড়বে আর এটা একা একাই সেদ্ধ হয়ে যাবে। আর নামানোর 2-3 মিনিট আগে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তোমরা এটা না চাইলে নাও দিতে পারো। আমার কিন্তু ঢেঁকি শাক খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা চেনো আর কারা কারা খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যারা আজকে ভিডিও নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো লাগে লাইক করে দিও।